হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে 5টি রাতের কথা বর্ণনা করা হয়েছে, যে এই 5টি রাতে যদি ইবাদত করা হয় তাহলে তাহার দিল কখনো মুর্দা হবে না, যখন সকল দিল মুর্দা হয়ে যাবে। এই হাদিসটি আমরা হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আমরা পেয়েছি। দ্বিতীয়ত যে হাদিস আমরা দেখতে পাই, হযরত মুআজ ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে যে মানুষ এই 5টি রাত্রি ইবাদতের মধ্যে অতিবাহিত করলো তাহার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। তাহলে এই 5টি রাত্রি কি আমরা মনোযোগ সহকারে শুনব। প্রথমত 8 জিলহজ্জার রাত্রি, 9 জিলহজ্জার রাত্রি অর্থাৎ আরফার দিন, তারপর ঈদুল আজহার রাত্রি, ঈদুল ফিতরের রাত্রি, তারপর শাবান মাসের 14 বা 15 তারিখ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই রাত্রিগুলি জাগ্রত থেকে ইবাদতের মাধ্যমে কাটানোর তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।